জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আয়ামে জাহিলিয়া মানে অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বুধবার গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। তিনি বলেন, আয়ামে জাহিলিয়া বলে একটা কথা আছে না, গত সরকার আয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে, এটাই গোপন বন্দিশালা তার একটি নমুনা। অধ্যাপক ইউনূস আজ উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এসব বন্দিশালা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বন্দিশালায় ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, বিভৎস দৃশ্য, নৃশংস জিনিস মনে হয়েছে এখানে। তিনি বলেন, যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য। এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই। ডাক্তার ইউনূস বলেন, ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এরকম টর্চার সেল, নির্যাতন কেন্দ্র সারা দেশেই আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনের সংস্করণে দেশ জুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা ও প্রমাণ রক্ষার উপর জোর দেন। গুমের শিকার করা ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সেই লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে।